হ্যালো বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ওই সকাল 9:30 মতো বাজে। সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে বিপত্তারিণী পুজোর ফার্স্ট মানে প্রথম দিনটা আর কি, শনিবার পড়েছে। তো আজকে আমি পুজোটা দেবো, আমি আর বোন দেবো। বোনের স্নান হয়ে গেছে, আমারও স্নান তো হয়েই গেছে। এখন ওই যে কালকে ডোরগুলো বেঁধেছিলাম সেগুলোতে একটু দুর্ব দেবো। দুর্ব দিয়ে আমাদের পাশের বাড়িতে এখানে একজনের বাড়ি পুজো হয়, সেখানে পুজো দেবো। প্রতি বছর আমি সেখানেই দিই। তো এখন যাই, ওই 10টার সময় পুজো হবে বলে, 10টা প্রায় বাজতেই যায়। তো চলো দেখাই, আমাদের এখানে খুব ছোটো করেই পুজো হয়। তো দেখাই চলো তোমাদেরকে যে ওখানে কীরকম পুজো হচ্ছে। তো আগে আমি এখন ওই ডোরগুলোর মধ্যে আমার আর বোনেরটায় দুর্বা দেবো। দুর্বা তুলে নিয়ে এসেছি, সেটা আগে দিয়ে নিই। আজ তো পুজো দিয়ে 13টা করে লুচি খাওয়া। এবারে বোনও আমার সাথে পুজো করছে, তাই দুজনের জন্যই লুচি করতে হবে। সকালের দিকে রান্না বান্নাটা মাই সেরে নেবে, তারপর সব মুছে পরিষ্কার করে আমি দুপুরের দিকে আমাদের দুজনের জন্য খাবার তৈরি করব। সারাদিনে একবারই আজকে খাওয়া। আমি সবটা গুছিয়ে নিয়ে আগে যাচ্ছি, আর বোন একটু পরে আসবে, কারণ বোন ওদিকে আবার রান্নাটা করছে। সঞ্জীব বেরিয়ে যাবে ডিউটি, তাই ভাতটা করে দিচ্ছে আর একটা তরকারি হয়তো করবে। তারপর আবার ওর ছেলেও স্কুলেও গেছে, ও এলে ওর ড্রেসটা ছাড়িয়ে দেওয়া, এইসব কাজগুলো আছে। তাই আমি বললাম আমি আগে চলে যাই, তুই সব করে পরে আয়। আমি রেডি, এবার বেরোবো। বাইরে এত বৃষ্টি পড়ছে, আজকে বৃষ্টিটা হলো, একটু পরে বৃষ্টিটা হলে কি ক্ষতি হতো। দেখো এরকম বৃষ্টি নেমেছে। আমাদের পাশেই যে বাড়িতে পুজো হবে আমি সেখানে চলে এসেছি। এসে দেখলাম বৌদি ঘরের পুজো সবে দিচ্ছে, আর ঠাকুরের সব গোছানো হয়েই আছে। কিন্তু যে দাদা পুজো করবে সে দাদা বাইরে গেছে এক জায়গায় পুজো করতে, সে এলে তারপর পুজোটা শুরু হবে। এখানে ঠাকুর ঘরটা বৌদি পুজো দিচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম, এত সুন্দর সাজানো। আর কি না ঠাকুর নেই এখানে, কালী, লক্ষ্মী, নারায়ণ, গোপাল, রাধা, কৃষ্ণ সবকিছু। আমরা এখানে অনেকেই পুজো দিই প্রত্যেকটা বছরই। কিছু জোগাড় বাকি ছিল, সেগুলোই জেঠিমা কাকিমারা সবাই মিলে করছিলাম। পুজো হয়ে গেছে, হয়ে যেতে আমাদের যার যার ডোর আমাদের হাতে বেঁধে নিয়ে এখন বসে ব্রত কথা শুনছি। ভক্তবাসী নর নারীগণে দুঃখ কষ্ট পায়, নানা বিপদ এতে তারা সদামিত প্রায়, সবে সুখে শান্তি পায়। আমরা অনেকক্ষণ চলে এসেছি পুজো দিয়ে, এখনো শাড়ি ছাড়িনি। ভাবলাম ঘরের পুজোটাও দিয়ে দিই, 12টা মতো বাজে। এখন বৃষ্টিটা একটু কমেছে, আর ওদিকে মেয়ে বসে আছে, বোন বসে আছে। মেয়ের আবার ফোনটা গেছে পুরো খারাপ হয়ে, ফোনটাকে আবার দেখি দোকানে নিয়ে গিয়ে সারানো যায় কিনা। আর এদিকে বাবান আর গুল্লু মিলে যা করছে ভিডিওতে আর কিছু শোনা যাবে না। তো যাই হোক, আগে ঘরের পুজোটা দিয়ে আমাকে দরকার, ওই জন্য মা দেখো পায়ে হাত দিয়েছো, সরিয়ে দিয়েছে, পায়ে হাত দিচ্ছে এখন। কারণ হচ্ছে ওর ফোন খারাপ হয়ে গেছে, ওকে এখন ফোন কিনে দিতে হবে। তাই এসে একেবারে আমার পায়ে লুটিয়ে পড়েছে। না, আমার আনবক্সিং দরকার নেই, আমি আনবক্সিং করবো না। আর একবার পায়ে হাত দিয়ে তারপর দেখছি। এই দেখো আবার বাবানকেও ডেকে নিয়েছে। না না, আমার পায়ে প্রণাম করতে হবে না। উড়ে বাবা, এই না না, এত লোককে প্রণাম করলে আমার পা পুরো হয়ে যাবে। হে বাবা, এটা আমি পাপে মরে যাবো। আর প্রণাম করতে হবে না, তুই প্রণাম করে কি হবে? ফোন তো ওর দরকার, ফোন তো ওর দরকার। ওকে বল নমস্কার করতে, ওকে বল। ওকে না না, নমস্কার করতে হবে না, নমস্কার করতে হবে। বাবা তোমাকে নমস্কার করতে হবে না, সরো সরো সরো। ওকে প্রণাম করতে হবে। ওকে, আরে আমার নোংরা ফোংরা দিয়ে গা মুচ্ছে। ই বাবা, তুই আমাকে কিনে দিবি, দিদুনকে কিনে দিবি, দিদিকেও কিনে দিবি? কত টাকা আছে তোর কাছে? এখন বাজে দুপুর 3টে মতো। এখন আমি রান্না করতে এসেছি, লুচি করব আর একটা হলুদ ছাড়া আলুর তরকারি আর
সুজির হালুয়া। আমি করি। সূর্য ডোবার আগেই খেতে হয়, এখন বসালে ওই 4টে মতো বেজে যাবে হতে হতে, তারপর দুজনে মিলে বসে খেয়ে নেবে। আগে খেয়ে নিই করে, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি তো, শুধু একটু প্রসাদ খেয়েছিলাম, তো আমি খেয়ে নিই, রান্নাটাকে করে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি সবটা। তরকারি হয়ে গেছে, তরকারি যে পাশটা বসিয়েছি, আলুর তরকারি বসিয়েছি, হলুদ ছাড়া আলু চচ্চড়ি। তো এইসবে রান্নাবান্না করে এলাম, বোন খাবার দাবার বললাম বোনকে নিয়ে আসতে, এত গরম লাগছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি ভাজতে গিয়ে। এখন 4টে বাজে, একটু পরে সূর্য ডুবে যাবে, তো খাবারটাকে খেয়ে নিই। কী কী করেছি তোমাদের এই যে বোন নিয়ে এসছে সব গুছিয়ে, ওটা হচ্ছে বোনের আর এটা হচ্ছে আমার। আমি তো লুচি একদমই খেতে পারি না, তবুও তো আমি ছোট ছোট সাইজের করেছি, আর বোনেরটা একটু বড়, আমি এটা আর্ধেক আর্ধেক করে 2বার খাবো, বোনও তাই। এই যে হলুদ ছাড়া আলু চচ্চড়ি, আর এটা হচ্ছে সুজি। তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে তো বিপত্তারিণী উপোস করেছিলাম সকালবেলাতে, তো দুপুরবেলা তোমাদের দেখালাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ সারাদিন না খাওয়া ছিল, শরীরটা খুব দুর্বল লাগছিল। আর সারাদিন না খেয়ে লুচি খাওয়ার পর গলা বুক পুরো যেন জ্বালা জ্বালা করছে, আর আমার তো এমনি গ্যাস অম্বলের প্রবলেম, বোনেরও সেম, বোনেরও তাই হয়েছে, তা দেখাচ্ছি। তো এখনই বোন আর আমি দুটো ট্যাবলেট খেলাম গ্যাসের, তারপরে এখন দেখছো জামা পরে আছি, গেছিলাম একটু বাইরে, আর বৃষ্টি হচ্ছে বলে ভিডিও করা হয়নি, কিছু মুদিখানার মাল শেষ হয়ে গেছিলো, সেগুলো আনতে গেছিলাম বোনের সাথে। আর গেলাম, ওদের কালকে রথের মেলা জিলিপি আনা হয়েছিল, সকালবেলা সব জিলিপি খেয়ে শেষ হয়ে গেছে, তাই এখন দু ভাই বোনের মধ্যে কাড়াকাড়ি হচ্ছে, শেষ হয়ে গেছে বলে তাই ওদের আবার একটু জিলিপি এনে দিলাম। আর মেয়ের কিছু ওই স্কিন কেয়ারের প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো, বোনের কিছু শেষ হয়ে গেছিলো, সেগুলো টুকিটাকি কিনেছি। তো দেখাই চলো তোমাদের কি। তো এই যে মেয়ে দেখাচ্ছে, হ্যাঁ এটা একটা লিপ বাম, ব্লু হেভেনের, আর এটা হচ্ছে মামা আর্থের একটা উত্তান ফেস ওয়াশ, ছোট প্যাকটা, মাসে এখন ইউজ করে দেখুন ওর কেমন বেনিফিট পায়। হ্যাঁ মাসির খুব ট্যান পড়ে যাচ্ছে মুখে, ওই জন্য মাসি এটা নিল। কেমন লাগে? হ্যাঁ এটা একটা লিপস্টিক, বাবা দেখাচ্ছে মেরুন কালারের, দিস ইজ Liquid. কল্ড নট লিপস্টিক, দিস ইজ কল্ড সিঁদুর, সিঁদুর, লিকুইড সিঁদুর। আর এটা একটা পতঞ্জলি অ্যালোভেরা জেল, যেটা সবার জন্য বেনিফিশিয়াল। না এটা মেয়ে রাত্রেবেলা ইউজ করে, ও শেষ হয়ে গেছিল, এমনি দিনেও use হ্যাঁ, ও দিনেও ইউজ করে। তো এই টুকিটাকি জিনিস, এই যে লিপ বামটা হচ্ছে আমার, আর ও তার সাথে এই যে জিলাপিটা এনেছি তোমাদের বললাম, এই যে জিলাপিটা খাওয়া শুরু করে দিয়েছি আমরা। এখান থেকে নিয়ে এখন একজন খাচ্ছে, এই যে মেয়ের একটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের জামা কাপড় মেলায়, বর্ষাকাল, কিছু মনে করো না, কিছু বলবে? লাইক, তারপর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পরের ভিডিওতে দেখা হলে টাটা। সারাদিন উপোস করে থাকার পর লুচি খেয়ে এমনি তো গ্যাসের প্রবলেম, তার মধ্যে আরোই শরীরটা ছেড়ে দিচ্ছে, তাই আজকে আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। আজকে ছোট্ট সিম্পল ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের মতো টাটা।